মোট 15টি মামলা ছিল। এই মামলাগুলো আসলে 18 মামলা হিসেবে পরিচিত, যদিও মামলা 15টা। এটা বলা হচ্ছিল যে 2004 সালে যে বাড়ি বেচা কেনা হয়েছিল, গভর্নমেন্টের কিছু পরিত্যক্ত বাড়ি বেচা কেনা হয়েছিল, সেই বেচা বিক্রির ক্ষেত্রে বেশ কিছু ব্যত্যয় ছিল এবং আইনগত রুলস রেগুলেশন ভায়োলেট করে এই সম্পত্তি বেচা বিক্রি হয়েছে এবং সেক্ষেত্রে সরকারের 127 কোটি 64 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি। এরই প্রেক্ষাপটে মামলা রুজু হয় এবং 2007 সালে মামলা অভিযোগপত্র গঠন করা হয়। তৎকালীন গৃহায়ণ গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস সহ প্রত্যেকটা মামলাতে কমন 12 জন আসামি এবং অতিরিক্ত প্রত্যেক মামলাতে একজন যোগ হয়েছে, যারা বাড়ি ক্রেতা ছিলেন তারা। আজকে লার্নেড কোর্ট সমস্ত সাক্ষ্য প্রমাণ শেষে সমস্ত আইনগত প্রক্রিয়া শেষ করার পরবর্তীবারে জাজমেন্ট দিলেন এবং জাজমেন্টে সবাইকে বেকসুর খালাস দিয়েছেন। আসলে মামলার সংক্রান্ত আমরা শুরু থেকে কিছু কথা বলেছি যে মামলার মধ্যে যে চার্জটা গঠন করা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে যে ক্ষতির কথা বলা হচ্ছে, সম্পত্তি বেচা বিক্রি হয়েছে 2004 সালে, অথচ দুদক থেকে অভিযোগটা আনা হয়েছিল 2006 সালে সম্পত্তি বেচা বিক্রি করলে যে 127 কোটি টাকা লাভ হতো তার প্রেক্ষাপটে। এখন আজকে যে জিনিসের মূল্য 10 টাকা, 2006 সালে সেই জিনিসের মূল্য তো স্বাভাবিক কম থাকার কথা। আবার আজকে যে জিনিসের মূল্য 10 টাকা থাকবে 2 বছর পর তার মূল্য বাড়তেই পারে, কিন্তু এটা তো হাইপোথেটিক্যাল একটা বিষয়। দুদক সেই জিনিসটাকে একটা সিনারিও তৈরি করে মামলাটা ফাইল করেছিল এবং আজকে সেই জিনিস সন্দেহভাবে প্রমাণিত হয়েছে যে আমরা কোনো দোষ করি নেই এবং আসামিগণ আলটিমেটলি অন গুড ফেইথে সব কিছু করেছে, আইনের কোনো ব্যত্যয় ঘটায়নি এবং সে কারণে লার্নেড কোর্ট আজকে মামলা থেকে সবাইকে বেকসুর খালাস দিয়েছে।